Welcome to the student of Shahid Cadet Academy. How are you? I hope you are fine by the grace of Almighty Allah Rabbul Alameen. And so am I. I bless you so that coronavirus couldn't attack you. If you want to peace a happier life, you have to abide by the rules of health. In order to peaceful life, you must abide by the rules of health. Okay, I would like to teach you about preposition in details. Here I have written on, above, over. যাই হোক এখানে লিখেছি অন, অ্যাবাভ, ওভার, তিনটার অর্থ হয় উপরে। গত ক্লাসে বলেছিলাম যে সেন্টেন্স আকারে প্রমাণ করে দিব। সেই ক্ষেত্রে দেখো এই তিনটা সেন্টেন্স এখানে লিখেছি। আই স এ বিমান ফ্লাইং অ্যাবাভ মাই হেড। আবার আরেকটা সেন্টেন্স লিখেছি আই স এ বার্ড ফ্লাইং ওভার মাই হেড। এখানে ব্যবহার করছি অ্যাবাভ, এখানে ওভার। যে ক্ষেত্রে অ্যাবাভ ব্যবহার করেছি এটা ভাবতে হবে যে আমি একটি বিমান আমার মাথার উপর দিয়ে উড়ে যেতে দেখলাম। যেখানে অ্যাবাভ আছে হয়তো বা বিমানটা আমার মাথার উপর দিয়েই চলে গেছে। আর যেখানে আমি ওভার ব্যবহার করেছি এখানে ভাবতে হবে মাথা সই না, হয়তো বা একটু সাইড দিয়ে মাথার উপর দিয়েই উড়ে গেছে, কিন্তু একটু সাইড দিয়ে। এই উদাহরণ দিতে গেলে বলতে হয় ক্যান এবং মেয়ের কথা, যা ক্লাসে আলাপ আলোচনা করেছিলাম। ক্যান অর্থও পারা, মে অর্থও পারা। বাট ইউ নো ভেরি ওয়েল দ্যাট ক্যান ইজ স্ট্রঙ্গার দ্যান মে। তুমি তো খুব ভালো করেই জানো যে ক্যানটা মেয়ের চেয়ে শক্তিশালী। যদি আমি বলি আই ক্যান হেল্প ইউ, ওই ক্ষেত্রে তুমি আমার সাহায্যের অপেক্ষায় থাকতে পারো। আর যদি বলি আই মে হেল্প ইউ, তাহলে আমি তোমাকে সাহায্য করলেও করতে পারি, নাও করতে পারি। সেই ক্ষেত্রে আমার অপেক্ষায় থেকে কোনো লাভ হবে না। তাহলে যখন ক্যান ব্যবহার করব তখন সাহায্য করার এটা সম্ভাবনাটা বেশি। আর যদি মে ব্যবহার করি তাহলে ভাবতে হবে যে বক্তায় যখন মে ব্যবহার করছে তাহলে সাহায্য করার সম্ভাবনাটা কম, করলেও করতে পারে, নাও করতে পারে। এরকম যদি অ্যাবাভ ব্যবহার করি তাহলে ভাবতে হবে যে মাথার উপর দিয়ে গেছে। আর যদি আমি অ্যাবাভ ব্যবহার করি তাহলে ভাবতে হবে উপর দিয়ে গেছে, কিন্তু মাথার উপর দিয়ে নয়, হয়তো বা একটু সাইড দিয়ে। এই জন্যই বলেছিলাম উপরেতে অন বসে, ফাঁকাতে অ্যাবাভ, আড়াআড়ি উপরেতে ওভারের স্বভাব। আর একটা ছিল কি অনটা দেখো, দেয়ার ইজ আ মোবাইল অন দ্য টেবিল। টেবিলের উপরে একটা মোবাইল আছে, তাহলে এটা স্পর্শ অবস্থায় আছে। স্পর্শ অবস্থায় একটার উপরে যদি আর একটা কিছু থাকে ওই ক্ষেত্রে ব্যবহার করতে হবে অন। মাথা বরাবর উপরে থাকলে অ্যাবাভ, আর যদি একটু সাইড দিয়ে উপরে কিন্তু একটু পাশে থাকে ওই ক্ষেত্রে ব্যবহার করতে হবে ওভার। এই জন্যই বলা হয়েছে উপরেতে অন বসে, ফাঁকাতে অ্যাবাভ, আড়াআড়ি উপরেতে ওভারের স্বভাব। এখন এখানে লিখেছি টু উইথ ফর। টোটা কোন জায়গায় ব্যবহার করব, উইথটা কোন জায়গায় ব্যবহার করব, ফরটা কোন জায়গায় ব্যবহার করব গত ক্লাসে বলেছিলাম। আর আজকে তোমাদের সামনে আমি কিছু উদাহরণ তুলে ধরছি। যেমন রানা উইল গো টু খুলনা উইথ হিজ ফাদার। রানা উইল গো টু খুলনা উইথ হিজ ব্রাদার। রানা তার ভাইয়ের সাথে খুলনা যাবে। আই হ্যাভ টু ওয়েট ফর মাই সিস্টার। আমাকে আমার বোনের জন্য অপেক্ষা করতে হবে। বলেছিলাম কোথাও যেতে একটু লাগে, সঙ্গে থাকলেই উইথ, কারোর জন্য অর্থে ফর। এভাবে সাজাবো মোরা প্রিপোজিশনের গড়। তারপর এখানে লেখছে ইনটু, আবার লেখছে ফ্রম। ইনটু আর ফ্রম বলেছিলাম বাহির হতে ভিতরেতে ইনটুর দরকার হয়, আর এক জায়গা থেকে ঠিক আরেক জায়গাতে এই ফ্রমের কথাই কয়। এখানে লেখা আছে স্টুডেন্টস ওয়েন্ট ইনটু দ্য ক্লাসরুম। শিক্ষার্থীরা মানে ছাত্রছাত্রীরা ক্লাসের শ্রেণীকক্ষের ভিতরে গেল। আবার লেখছি আনিকা হ্যাজ কাম টু টাঙ্গাইল ফ্রম নাটোর। আনিকা নাটোর থেকে টাঙ্গাইল এসেছে। তাহলে যে কথাটা বলছে বাইর হতে ভিতরেতে ইন্ট্রোর দরকার হয়,
আর এক জায়গা থেকে ঠিক আরেক জায়গাতে এই ফ্রমের কথাই কয়। তারপর লিখছি ইন, অ্যাট, আউট, বাউট, অফ। এখানে বলছিলাম ভিতরেতে ইনার বসে, বাহিরে আউট, এর জন্য তোমরা কেন করো যে শাউট। সম্বন্ধতে প্রায় বাউট বসে, হতে বা থেকে আসে অফিসারের অফ। এরপর মোরা জানবো প্রিপোজিশন সব। এখানে একটা সেন্টেন্স লিখছে আই লিভ অ্যাট একডালা ইন বাসাল থানা অফ টাঙ্গাইল, অর্থাৎ টাঙ্গাইল জেলার বাসাল থানায় একডালা গ্রামে আমি বাস করি। আবার একটা সেন্টেন্স আছে মাই ফাদার ইজ আউট অফ টাঙ্গাইল, মানে আমার বাবা টাঙ্গাইলের বাইরে, মানে বর্তমানে টাঙ্গাইল নেই, হয়তোবা অন্য কোথাও, অন্য কোনো ডিস্ট্রিক্ট, অ্যানাদার ডিস্ট্রিক্ট। তার নিচে একটা সেন্টেন্স হি নোস নাথিং অ্যাবাউট মি, সে আমার সম্বন্ধে কিছুই জানে না। আবার একটা সেন্টেন্স লেখা আছে অ্যাবাউট 80% পিপল অফ বাংলাদেশ আর ফার্মার্স, প্রায় বাংলাদেশের 80% লোকই কৃষক। একটা সেন্টেন্স আছে কিপ ইউর ফিট অফ দ্য টেবিল, টেবিল থেকে তোমার পাটা দূরে রাখো। তাহলে লেখছি কি ভিতরেতে ইনার বসে, বাহিরে আউট, এর জন্য তোমরা কেন করো যে শাউট। সম্বন্ধতে প্রায় বাউট বসে, দুইটা ক্ষেত্রে বাউট অ্যাবাউট বসে জায়গায়। একটা হলো সম্বন্ধে, আরটা হলো প্রায়। যেমন হি নোস নাথিং অ্যাবাউট মি, সে আমার সম্বন্ধে কিছুই জানে না। এখানে বাউট অ্যাবাউট শব্দের অর্থ হলো সম্বন্ধে। আবার এখানে লিখছে অ্যাবাউট 80% পিপল অফ বাংলাদেশ আর ফার্মার্স, বাংলাদেশের প্রায় 80% লোকই কৃষক। এখানে প্রায় শব্দটা আসছে, অ্যাবাউট শব্দের অর্থ এখানে প্রায়, আর এখানে হলো সম্বন্ধে। সম্বন্ধতে প্রায় অ্যাবাউট বসে, হতে বা থেকে আসে অফিসারের অফ। এরপর মোরা জানবো প্রিপোজিশন সব। ওকে, অফিসারের অফ বলতে আমরা কি বুঝি? অফিসার লিখতে আমরা ব্যবহার করি ও এফ এফ আই সি ই আর, অফিসার। অফিসার লিখতে আমরা ও এফ এফ এফ, এই জন্য আমরা এখানে বলছি অফিসারের অ। আর আরেকটা আছে উ এফ, এর উচ্চারণ হবে অ, আর উ এফ এফ এর উচ্চারণ হবে অ। একই জাতীয় দুটা কনসোনেন্ট একত্রে থাকলে ইউ হ্যাভ টু প্রোনাউন্স ওয়ান আফটার অ্যানাদার। যেমন গোড, জি ডবল ও ডি, গোড। এখন যদি বলি টল, টি এ এল এল, টল, কারণ এল দুইটাই হলো কনসোনেন্ট। এইরকম অফিসার, অফিসার লিখতে গেলে ও এফ এফ আই সি ই আর, অফিসার। এই অফিসারের অফ, আর উ এফ যারা, এটা হলো অফ। দিস দ্য ডিফারেন্স বিটুইন অফ অ্যান্ড অফ। ওকে, তাহলে এখানে লেখছে কি থ্রু, বাই, বিসাইড, বিসাইডস। বলেছিলাম ভিতর প্রবেশ পথে থ্রো বসে, তবে যোগে, মাধ্যমে ও পাশেতে বাই, কিছু সময় বাই আর বিসাইডে বেশি তফাৎ নাই। মিনা উইল গো টু ঢাকা থ্রো করুটিয়া, অর্থাৎ মিনা করুটিয়া হয়ে ঢাকা যাবে, মানে করুটিয়া দিক দিয়ে প্রবেশ করবে, করুটিয়াতে প্রবেশ করবে, অতিক্রম করে ঢাকা চলে যাবে। ভিতর প্রবেশ পথে থ্রো বসে, তবে যুগে, মাধ্যমে ও পাশেতে বাই, যুগে, মাধ্যমে ও পাশেতে বাই। যেমন মিনা, এখানে লেখা আছে মিনা, এটা এর অর্থ মিনা বাস যুগে করুটিয়া হয়ে ঢাকা যাবে, এখানে বাইরে আসছে যুগে, মাধ্যমে। আবার এখানে লিখছে সিট বাই মি, সিট বিসাইডস মি। ওই বলছিলাম পাশে অর্থে বিসাইড বসে। এ বাই, এই যে বলছি কিছু সময় বাই আর বিসাইডে বেশি তফাৎ নাই। সিট বাই মি, সিট বিসাইড মি, এখানেও পাশে, এখানেও বিসাইড, পাশে, একই অর্থে ব্যবহার করা হয়েছে। তাহলে আমার কথাটা আবার একটু মনে রাখার চেষ্টা করো। ভিতর প্রবেশ পথে থ্রো বসে, তবে যোগে, মাধ্যমে ও পাশেতে বাই, কিছু সময় বাই আর বিসাইডে বেশি তফাৎ নাই। আবার পাশে অর্থে বিসাইড বসে, বিসাইডস কিন্তু ছাড়া,
প্রিপজিশনের ব্যবহারে আছে কিছু দ্বারা, যেমন বিসাইডস দিস পেন, বিসাইডস দিস পেন আই হ্যাভ অ্যানাদার ওয়ান, অর্থাৎ এই কলমটা ছাড়াও আমার আরেকটি কলম আছে। এই জন্য বলা হয়েছে পাশে অর্থে বিসাইড বসে, বিসাইডস কিন্তু ছাড়া, বিসাইডের সাথে এস, বিসাইডস কিন্তু ছাড়া প্রিপজিশনের ব্যবহারে আছে কিছু দ্বারা। তারপর আসো এখানে কি লিখছে, আপ, ডাউন, বিলো, আন্ডার। লেখা আছে আপ, ডাউন, বিলো, আন্ডার। উপরে অর্থে আপ বসে, নিচে পড়াতে ডাউন, উপরে থেকে নিচে পড়াতে ডাউন, আর নিচে অর্থে আসবে আন্ডার। এরপর মোরা যেন না হই ঠান্ডার। যেমন ওয়াক আপ দ্য স্টেয়ার্স, ওয়াক আপ দ্য স্টেয়ার্স, সিঁড়ির উপরে ওঠো। দ্য ম্যাঙ্গো ফেল ডাউন ফ্রম দ্য ট্রি, আমটি গাছ থেকে নিচে পড়লো। ডাউন শব্দের অর্থ হইল নিচে। রাইট ডাউন ইউর নেম বিলো অথবা আন্ডার দ্য লাইন, মানে লাইনের নিচে তোমার নাম লেখো। এখানে নিচে অর্থে ব্যবহার করা হয়েছে, বিলো বা আন্ডার, নিচে। আপটা যখন আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠবো বা পাহাড়ে উঠবো, ওই ক্ষেত্রে ব্যবহার করতে হবে আপ। আর যখন ওই জায়গা থেকে হয়তো বা কেউ নিচে নামবে বা নিচে উপরে থেকে নিচে যখন পড়ে যাবে, তখন ব্যবহার করতে হবে ডাউন। উপরে ওঠাতে আপ, নিচে পড়াতে ডাউন। এই হলো আপ এবং ডাউনের ব্যবহার। তারপর লেখা আছে অ্যালোন, অ্যালং, অর্থ, হোয়াইল, হোয়েন। অবশ্যই আমাদের এই বইয়ের মধ্যে হোয়েনের ব্যবহারটা এইভাবে লেখে নাই, তবে বইয়ের নাম বলে দিছি কোথায় আছে। এএলওএনই অ্যালোন, এটা হলো একাকী। আর এএলওএনজি অ্যালং, এটা হলো বরাবর। অর্থ হলো যোগ্য। হোয়াইল এবং হোয়েন দুইটাই সময়ের ব্যাপার। একাকিতে অ্যালন আসে, যখন একাকিতে অ্যালন আসে, অ্যালংয়ে বরাবর, এ যোগ্য করে, হোয়াইলের সময় ধরে, তারপরেও কেন মোরা এদের করি পর। এখানে লিখছে আই লাইক বিং অ্যালোন ইন দ্য হাউস, আই লাইক বিং অ্যালোন ইন দ্য হাউস, আমি বাড়িতে একা একা থাকাটা পছন্দ করি। গো অ্যালং দিস রোড, এটা হলো বরাবর, এই রাস্তা বরাবর চলে যাও। দ্য বুক ইজ ওয়ার্থ রিডিং, অর্থাৎ বইটি পড়ার মতো, অর্থাৎ পড়ার যোগ্য। আই স এ ডেড কাউ হোয়াইল ওয়াকিং, আমি হাঁটার সময় একটি মরা গরু দেখলাম। তো হোয়াইল যখন, হোয়াইল প্রিপোজিশন কনজাংশন, প্রিপোজিশন, আপনার প্রিপোজিশন, ইফ ইউ গেট এনি কাইন্ড অফ ভার্ব অ্যাট দ্য টাইম ইউ হ্যাভ টু অ্যাড আইএনজি উইথ দ্যাট। অর্থাৎ প্রিপোজিশনের পরে কোনো ভার্ব থাকলে তো ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। এটা আমাদের এই সমস্ত বইয়ের মধ্যে লেখা আছে হোয়েন এবং হোয়াইল। এই হোয়েনের পরে কোনো ভার্ব থাকলে ভার্বের সাথে যখন আইএনজি তখনই হোয়েন প্রিপোজিশন। ওইরকম হোয়াইলের পরে যদি কোনো ভার্ব পাই ভার্বের সাথে আইএনজি, তখনও হোয়াইল প্রিপোজিশন। আর হোয়েন হোয়াইল এটা দেওয়া আছে প্যাসেজ টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, পেজ নাও 1086, তোমরা একটু দেখে নিবা। যাই হোক, পরবর্তী অপশানে যাচ্ছি। এখানে লিখেছি ফর, সিন্স, অ্যামাং, বিটুইন, অফ। ব্যাপক সময়ের পূর্বে ফর বসে, নির্দিষ্ট সময়ের পূর্বে সিন্স, বহুতে অ্যামাং বসে, দুয়ে বিটুইন। ব্যাপক সময়ের পূর্বে ফর বসে, নির্দিষ্ট সময়ের পূর্বে সিন্স, বহুতে অ্যামাং বসে, দুয়ে বিটুইন। অধিকারে অফ বসে, উপকরণেও তাই। এরপর মোরা সব অন্য প্রিপোজিশনে যাই। যাওয়ার আগে আরেকবার দেখি গ্ল্যান্স রিডিং। আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ ফর এ লং টাইম, আমি দীর্ঘ সময় যাবৎ, দীর্ঘদিন যাবৎ আমি তোমার জন্য অপেক্ষা করছি।
এখানে ফর এই ফরটা জন্য অর্থে, আর এই ফরটা বসছে ব্যাপক সময়, লং টাইম, এটা ব্যাপক সময়। ব্যাপক সময়ের পূর্বে ফর বসে, নির্দিষ্ট সময়ের পূর্বে সিন্স, সময় উল্লেখ থাকবে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। সময়, এই সকালের সময়টা সকালবেলা এখানে উল্লেখ আছে, এই জন্যই বলা হয়েছে ব্যাপক সময়ের পূর্বে ফর বসে, নির্দিষ্ট সময়ের পূর্বে সিন্স। বহুতে অ্যামাং বসে, দুয়ে বিটুইন। যেমন ডিভাইডেড দ্য ম্যাঙ্গোস অ্যামাং দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের মধ্যে আমগুলো বিতরণ করে দাও। ওই একজন দুইজন না, অনেক, এই জন্যই বহুতে অ্যামাং বসে, বহু। আর পরের সেন্টেন্স আছে দ্যাটস নো ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড মি, তোমার এবং আমার মধ্যে কোনো পার্থক্য নেই। এখানে দুইজন, একটা হলো ইউ আর একটা হলো মি, এই দুইজন। এই জন্যই বলা হয়েছে ব্যাপক সময়ের পূর্বে ফর বসে, নির্দিষ্ট সময়ের পূর্বে সিন্স। বহুতে অ্যামাং বসে, দুয়ে বিটুইন। এখানে লিখছি উই আর দ্য সিটিজেন্স অব বাংলাদেশ, আমরা বাংলাদেশের নাগরিক। দিস রিং ইজ মেড অফ গোল্ড, এই আংটিটি স্বর্ণ দিয়ে তৈরি। তাহলে আমার কথাটা আবার একটু ভাবো। ব্যাপক সময়ের পূর্বে ফর বসে, নির্দিষ্ট সময়ের পূর্বে সিন্স, বহুতে অ্যামাং বসে, দুয়ে বিটুইন। অধিকারে অব বসে, অধিকার, উই আর দ্য সিটিজেন্স অফ বাংলাদেশ, আমরা বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের সরকার আমাদের শাসন করবে, রীতিনীতি সঠিক পথ দেখাবে, এই ক্ষমতাটা তার আছে, এটা তার অধিকার। আমাদের শাসন করার ক্ষমতাকার বাংলাদেশ সরকার। এখানে আমরা কোন দেশের নাগরিক? বাংলাদেশের। এখানে অধিকার। আর এটা হলো ওই যে অধিকারে অভ্যাসে, উপকরণেও তাই। এরপর মোরা সব অন্য প্রিপোজিশনে যাই। উপকরণটা কি? দিস রিং, এই আংটিটি ইজ মেড অফ গোল্ড, স্বর্ণের তৈরি। এই স্বর্ণ থেকে এই রিংটা তৈরি হয়েছে, স্বর্ণ দ্বারা গঠিত। আচ্ছা, তারপর আসি আমরা অ্যাট, অন, ইন, উইদিন। অ্যাট, অন, ইন, উইদিন। নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাট বসে, দিন তারিখের পূর্বে বসে অন, মাস, বছর ও ব্যাপক সময়ের পূর্বে ইন, নির্দিষ্ট সময় উত্তীর্ণ হইবার পূর্বে বসে যে উইদিন। I was born at 5 a.m. on 30 March in 1971, অর্থাৎ 1971 সালে 30শে মার্চ ভোর 5টায় আমি জন্মগ্রহণ করেছি। তারপর আছে বলি ইউ উইল meet me within 5 days. You will meet me within 5 days. তুমি 5 দিনের মধ্যে আমার সাথে সাক্ষাৎ করবে। তাহলে লেখলাম কি? নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাট বসে, দিন তারিখের পূর্বে বসে অন, মাস, বছর ও ব্যাপক সময়ের পূর্বে ইন, নির্দিষ্ট সময় উত্তীর্ণ হইবার পূর্বে বসে যে ওই দিন। তারপরে আসি আমরা টিল, আনটিল। টিল অর্থ যে পর্যন্ত, আর আনটিল যে পর্যন্ত না। তাহলে আমরা বলতে পারি টিলের বিপরীত। টিল যে পর্যন্ত, আর আনটিল যে পর্যন্ত না। এটা লিখছি টিল বসে পর্যন্ত অর্থে, আনটিল কিন্তু নাই। টিলের বিপরীত আনটিল, মনে রেখো তাই। টিল আনটিল প্রিপোজিশন আবার কনজাংশন হয়। প্রিপোজিশনে সিঙ্গেল ওয়ার্ড আর কনজাংশনে পূর্ণ সেন্টেন্স রয়। একটা ওয়ার্ড কখনো প্রিপোজিশন কখনো কনজাংশন, এটা কীভাবে বুঝবো? প্রিপোজিশনের পরে যদি একটা সিঙ্গেল ওয়ার্ড থাকে তখন ওইটা প্রিপোজিশন, আর যদি পূর্ণাঙ্গ একটা সেন্টেন্স থাকে ওইটা হবে কনজাংশন। এখানে লেখা আছে স্টে হিয়ার টিল টুডে,
অর্থ তুমি আজকের দিন পর্যন্ত অপেক্ষা করো, এরপর একটা ওয়ার্ড, এই জন্য এই টিলটা এখানে প্রিপোজিশন হিসেবে আসছে। ওই রকম হি হ্যাজ টু ওয়ার্ক আনটিল সানসেট, সূর্য অস্ত যাওয়া ও সূর্য অস্ত না যাওয়া পর্যন্ত তাকে কাজ করতে হয়। এখানে এই টিলের বিপরীত হলো আনটিল। তারপরে আসবো আমরা দেন বাট, এটা প্রিপোজিশন কনজাংশন, প্রিপোজিশন কনজাংশন, টিল আনটিল প্রিপোজিশন কনজাংশন, আর দেন বাট এরাও প্রিপোজিশন আবার কনজাংশন। এরকম বেশিরভাগ লোকেরাই জানে যে দেন এবং বাট কনজাংশন, এই জন্য এটার উপরে লেখা আছে, আমি লিখেছি কনজাংশন হয়েও দেন বাট প্রিপোজিশনে পরে, এজন্য জ্ঞানীরা সব এদের স্পেশাল প্রিপোজিশন ধরে। যেমন হি ইজ টলার দেন মি, সে আমার চেয়ে লম্বা। এখানে প্রিপোজিশনের পরে কখনো সাবজেক্ট থাকে না, মি হলো অবজেক্ট, অবজেক্টিভ কেস, এই জন্য এটা এখানে প্রিপোজিশন। আবার যদি বলি হি ইজ টলার দেন আই, তাহলে আইটা হলো সেন্টেন্সের সাবজেক্ট, তাহলে ভাবতে হবে তারপর আর কিছু আছে। যেমন হি ইজ টলার দেন আই, আমরা ব্রেকের আটকানো, আমরা উজ্জ্বল, যখনই সাবজেক্ট থাকবে সাবজেক্টের উপরে ভাবতে হবে কোনো না কোনো ভার্ব আছে। আর অবজেক্ট থাকলে দ্যার ইজ নো নিড টু ইউজ এনি আদার ওয়ার্ডস, অবজেক্ট থাকলে আর অন্য কোনো ওয়ার্ড ব্যবহার না করলে চলে এই ক্ষেত্রে। যেমন হি ইজ টলার দেন মি, অবজেক্ট, এটা হলো প্রিপোজিশন। আবার যখন বলবো হি ইজ টলার দেন আই, তখন ওই দেনটা হবে কনজাংশন। আবার লিখছি নান বাট আল্লাহ ক্যান সেভ আস ফ্রম দ্য গ্রেট ডেঞ্জার লাইক করোনা ভাইরাস, কেউ না একমাত্র আল্লাহ করোনা ভাইরাসের মতো এই মহাবিপদ থেকে আমাদের রক্ষা করতে পারে। ওকে, নাও দিস টাইম আই উড লাইক টু টেল ইউ সামথিং অ্যাবাউট our present situation. I personally think that we all should be more sincere at the time of teaching the student. Not everyone will agree with me, but such rhymes of preposition will be of little helpful to the students, I do believe. Okay, thank you so much. See you later. Balo theko. Allah Hafiz.